হরে কৃষ্ণ ভক্তগণ, আজ বলবো রথযাত্রার 10টি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করুন। তাহলে দেরি না করে দেখা যাক সেই 10টি মাহাত্ম্য কী কী। 1. রথযাত্রার দিনে রথে অবস্থিত জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। 2. কেউ যদি রথের দড়ি স্পর্শ করেন মুহূর্তেই তার কোটি পাপ বিনষ্ট হয়। 3. যারা রথযাত্রার মহোৎসবে কীর্তনের সহিত নৃত্য করেন তাদের শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসরণ হয় তত সহস্র সংখ্যক পাপ নাশ হয়। 4. ভগবানের নাম কীর্তন করতে করতে যে রথযাত্রায় গমন করেন সে যে মোক্ষ লাভ করে তাতে আর সংশয় নেই। 5. এই মহোৎসবে যারা সানন্দ হৃদয়ে ভক্তিভাবে ভগবানকে রথে উপবিষ্ট থেকে গমন করতে দেখে তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠে বাস হয়। স্কন্দ পুরাণ। 6. ভগবানের রথচ্ছায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদূরিত হয় এবং রথযাত্রার ধূলিস্পর্শ হলে ত্রিবিধ পাপপুঞ্জ বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গ গঙ্গায় স্নানের ফল লাভ হয়। 7. যে মানুষ ভগবানের গুন্ডিচা মণ্ডপে যাত্রাকালে পরম ভক্তি সহকারে পুনঃ পুনঃ জয় কৃষ্ণ এইরূপ বলতে থাকেন তাকে আর জননীর গর্ভবাসীর দুঃখ সহ্য করতে হয় না। 8. রথযাত্রার সেবায় মেয়েরা যদি নিযুক্ত হয়ে ভক্তিপূর্ণভাবে সেবা করেন তারা পিতৃকুল মাতৃকুল ও পতিকুলকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে পারেন। 9. বস্তুত এই জগতে রথযাত্রার থেকে সর্বপাপনাশক সর্বতীর্থ ফলপ্রদ উৎকৃষ্টতম শুভযোগ আর নেই। 10. ব্রহ্মা ও দেবতারা এই দিনে জগন্নাথ দেবকে দর্শন করতে মর্তে নেমে আসেন। এই ছিল রথযাত্রার 10টি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য। রাধা রাধা। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। রাধা রাধা।